শয়তানকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোরে সেজদার হুকুম করলাম, তুই কেন সেজদা করলি না? দেখেন দুইটা বিষয়, শয়তানের বুঝ ছিল ভুল, শয়তানের যুক্তিও ছিল ভুল। মাদ্রাসার ছাত্র ছোট ভাইরা একটু মনোযোগ দিয়ে জিনিসটা বুঝো। বুঝও ছিল, যুক্তিও ছিল। বুঝ কেমনে ভুল? দেখেন শয়তান কি কয়, আনা খায়রুম মিনহু, সেজদা করুন কেন? আমি উত্তম, আদম অনুত্তম। উত্তম অনুত্তমকে সেজদা করে না, অনুত্তম উত্তমকে সম্মান করবে। এটা ছিল তার বুঝ। তার বুঝ ছিল ভুল, কারণ কে উত্তম কে অনুত্তম এই সিদ্ধান্ত তোমার না, যিনি বানাইছেন তিনি দিবেন সিদ্ধান্ত। কথা কন ঠিক কিনা? তার বুঝও ছিল ভুল। এই ভুল বুঝটা আসছে কোত্থেকে? আসছে হইলো সে মনে করছে তার বুঝটা যে ভুল, এটা বুঝাইতিস। সে মনে করছে আগুন উপরের দিকে ওঠে, মাটি কোন দিকে যায়? কথা কর না। তো শয়তান মনে করছে আগুন যায় উপরের দিকে, তো যেটা উপরের দিকে যায় এটাই না সেরা, যেটা নিচের দিকে যায় এটাই না অনুত্তম। শয়তানরে যদি পাইতাম, কানে ধইরা এই না আমাকে বাজারে দেখাইতাম, এই দেখ গাধা, যেটা উপরের দিকে যায় সেটাই উত্তম না, পাল্লার মধ্যে যেটা উপরে যায় এটারে কেউ নিতে চায় না। কথা বুঝেন নাই? পাল্লার ইয়া থাকে কয়টা, প্লেট থাকে কয়টা? আলু কিনছেন 1 কেজি, লোহা দিছে যে এটা লোহা গেছে নিচে, আলু উঠে গেছে উপরে, নিবেন? কি লেগে করবেন আরেকটা আলু দে, আমারটা নিচে না যাওয়া পর্যন্ত আমি নিতাম না। বোঝা গেল আর বুঝটাও ছিল ভুল, যেটা উপরের দিকে ওঠে ওইটা উত্তম হয় না, কখনো কখনো নিচের দিকে যেটা যায় ওইটাও উত্তম হয়। কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা আমার বুঝে আসবে না। আল্লাহ যেটাকে উত্তম বলবেন ওইটাই উত্তম, আল্লাহ যেটাকে অনুত্তম বলবেন ওইটাই অনুত্তম। কিন্তু আর যুক্তিটা ছিল আরো ভুল। খেয়াল করেন, ও যুক্তি কে দিছে? খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, আগুন মাটি থেকে উত্তম। আর এই যুক্তিটা ভুল ছিল কেন? একটু খেয়াল করেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যে সেজদা করতে বলছিলেন, আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দেওয়ার পর না দেওয়ার আগে? বলেন না, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ মাটি দিয়া বানাইয়া, রূহ দিয়া, সব এলেম দিয়া এরপরে সেজদা করতে বলছেন। খেয়াল করেন, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। সেজদা করতে বলছেন কখন? রূহ দেওয়ার আগে না পরে? বলেন। হ্যাঁ, আদমকে আল্লাহ মাটি দিয়া যে বানাইছেন কথা তো ঠিক, কিন্তু এই মাটি শুধু মাটি ছিল কতক্ষণ? যতক্ষণ রূহ ছিল না, শুধু পুতুলটা মাটির। বলেন, মাটির। যেই রূহ দেয়া দিছেন তখন আদম আর শুধু মাটি থাকে নাই, কি হয়ে গেছে? তার মধ্যে আনাসরে আরবা, 4টা যে দুনিয়ার যে মৌলিক পদার্থ 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। আদমের মধ্যে রূহ দেওয়ার সাথে সাথে ওই 4টা মৌলিক পদার্থ চলে আসছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, আমাদের শরীর হিট হয়, গরম হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে, এই যে আমি ঘামতেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে। তাইলে আদমকে রূহ দেওয়ার পর তার মধ্যে শুধু মাটি নাই, তার মধ্যে আগুনও ছিল, তার মধ্যে বাতাসও ছিল, তার মধ্যে পানিও ছিল। শয়তানের মধ্যে ছিল শুধুই আগুন, আগুন একা। আর আদমের মধ্যে 4টা, আগুন, মাটি, পানি, বাতাস। একটা উত্তম না, 4টা উত্তম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া মাদানিয়া রওজাতুল উলুম এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আলের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ, হাকিমুন নফস হযরতুল আল্লাহ মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ অত্যন্ত ঈমানদীপ্ত আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আমি কানে কানে বললাম, বাইরে এইভাবে কিছু কথাবার্তা আমরা বইলা কোনো রকম চলাফেরা খাইতেছি, আপনি নসিহতমূলক কথাটা বলতেন, এটাই তো ভালো আছিল। এখন এই লাইনে ঢুকলে তো আমগো এই রাস্তা বন্ধ হয়ে যাবে, সব খালি আপনি খাইবেন। নসিহতের আলোচনাও আপনার, তেজোদ্দীপ্ত ইমানি আলোচনাও আপনার, তা আমরা কোন রাস্তায় মেহনত করব? একাই সব করে ফেললে। আলহামদুলিল্লাহ, বড় দারুণ কথা বলেছেন তিনি, আমি শুনতেছিলাম। ঈমান এক বড় নিয়ামত। আচ্ছা, একটু শুরু থেকে আর একটু পেছন থেকে আসি। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বলেন তো? ওই আপনারা কথাবার্তা কইবেন না, জামুগা ঘুমাইয়া গেছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। একজন তো দাঁড়াই গেছে, ঘুমায় ঘুমায় দাঁড়ায় গেছে। তো কথাবার্তা বললেন, যাতাই তো আছেন দেখা যায়। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিছেন, অসংখ্য অগণিত। কোরআন আল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যে এত নিয়ামত দিছি, এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারবা না। এই নিয়ামতগুলোর মর্যাদা সব কি এক না বড় ছোট আছে বলেন তো? যেমন ধরেন, আপনাকে দুইটা অপশন দেওয়া হলো যে তোমার মাথাটা চাই অথবা হাতটা চাই, কোনটা দিবেন? মাথা না হাত? হাত। তার মানে আপনার কাছে হাত আর মাথার মর্যাদা এক না, বড় ছোট আছে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন, এই সব নিয়ামতের মধ্যেও বড় ছোট আছে। সবচাইতে বড় নিয়ামত কোনটা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সবচাইতে বড় নিয়ামত যদি ধরি তো মূল তিনটা। প্রথম হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, এটা একটা বড় নিয়ামত। দুই, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে দিয়েছেন, এটা আমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। 3, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন, এটা আরেকটা বড় নিয়ামত। বড় নিয়ামতগুলো বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন সাধারণত, যেমন ঈমানের নিয়ামতের ক্ষেত্রেও আল্লাহ এটা ব্যবহার করেছেন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সহজ কথায় যদি বলি তো আল্লাহ বলছেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। আলহামদুলিল্লাহ বাড়ি যায় পড়েন, ঠিক আছে না? না থাক থাক থাক, আপনাকে অনেক ক্লান্ত হয়ে গেছেন আজকে চিল্লাইয়া স্লোগান টোলাগান দিয়া সারাদিন বসে রয়েছেন বিকাল থেকে, না? ক্লান্ত শরীর, যত সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আছে বাড়ির যায় খাওয়া দাওয়া কইরা একবারে কইলেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ। আচ্ছা বলেন, আমাদের শত্রুকে এটা কই তো এত দেরি না সন্দেহ আছে? সূরা ফাতির আয়াত 6 আল্লাহ স্পষ্ট জানায়া দিয়েছেন এই কথা, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবান লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। বলেন আমার শত্রুকে? শত্রু যদি সুযোগ পায় আপনার কোনো সম্পদ নিয়ে যাওয়ার, বলেন কোনটা নিতে চাইবে? দামিটা না কম দামিটা? সবচেয়ে দামি না মোটামুটি দামি? আমি কিন্তু আমার ভাইয়ের আলোচনাই করব, তিনি যে আলোচনা করেছেন ওইটাই করব, বাকি আমি একটু পিছন থেকে আসা লাগে, আমি ডাইরেক্ট মারতে পারি না, এটা আমার বদ অভ্যাস, আমি দূর থেকে ঘুরে আসতে হয়। আমাদের মাওলানা আইয়ুবী ভাই অল্প সময়ের মধ্যে গুছগাছ করে কেমনে জানি সাইরাটার দেওয়া জায়গা, যেটা আমার কইতে লাগে 2.5 ঘন্টা, এটা একটা যোগ্যতা আলহামদুলিল্লাহ। তা আমি একটু পেছন থেকে ঘুরে ঘুরে আসতেছি। শত্রু যদি সুযোগ পায় আমাদের কোন নিয়ামতটা নেবে? বলেন ছোট না বড়? তা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত যদি হয় ঈমান, যেহেতু আমার হায়াত নেওয়া, আমি মানুষ, শয়তান চাইলেই আমারে শয়তান বানাইতে পারবে না। আমি নবী পাইছি, শয়তান চাইলেই আমাকে সেই নবী থেকে বঞ্চিত করতে পারবে না, পেয়ে গেছি। আর একটাই আছে শয়তানের হস্তক্ষেপ করার মতো, আমার ঈমানটা চুরি করে নেওয়া যাবে। তো এখন বলেন শয়তান আমাকে যদি হামলা করে তো ওর সবচেয়ে বড় টার্গেট থাকবে কোনটা? বলেন না, ঈমান সবচেয়ে বড় টার্গেট। শয়তানের এই চক্রান্তের জালে ফেঁসে হাজারো মানুষ ঈমান হারা হয়। আমাদের শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন যে সোনালী যুগেও মানুষ মুরতাদ হইত, যারা হইতো তারাও টের পাইতো আমি ইসলামে নাই, যেই সমাজে হইতো সমাজও টের পাইতো ও ইসলামে নাই। যেমন সাহাবীদের সময়ে যারা মুরতাদ হয়েছে ওরা জেনে গেছে ওরা ইসলামে নাই, সাহাবারাও জেনে গেছেন, যার কারণে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। নরম আবু বকর গরম হয়ে গেছে, নরম মানুষ গরম হয়ে গেলে বড় বিপদ, বেশি গরম হয়ে যায়। মুস্তাকুন নবী ভাই গরম হয়ে গেলে বেশি গরম হয়ে যায়, নরম মানুষ যে। সাইয়েদনা আবু বকর হুঙ্কার দিলেন কি, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, দিন নিয়ে কাটছাট হবে, আমি আবু বকর জীবিত থাকতে এটা হতে পারে না। আলহামদুলিল্লাহ আবু বকরের রুহানি সন্তানরা আছে, আমাদেরও কথা একটাই,
এটা আমার আলোচনার বিষয় না, ফাঁক দিয়া বলে নেই। আমাদেরও কথা একটাই, আমরা সব বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু দিন নিয়ে কেউ কাটছাট করবে, আমার দিন যদি আক্রান্ত হয় এটা আমরা বরদাস্ত করতে পারবো না। যদি কেউ করতে চায় তাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের সময়ে যারা ভুল করত অল্পতেই ভেঙে যেত, হাই কি করলাম টের পাইত। যেমন আপনাদের ঘটনা জানা আছে, বুখারীর বর্ণনা আসছে, বনু কুরাইজায় যখন নবী আলাইহিস সালাম চারদিক থেকে ওদের কেল্লা ঘেরাও করলেন, 20 দিনের উপরে চারদিকে ঘেরাও করা, বনু কুরাইজার নেতা বনু কুরাইজার সদস্যদেরকে ডেকে 3টা অপশন দিলেন, যে 3টার যে কোনো একটা করতে হবে। এক, চলো আমরা মুহাম্মদের কাছে যাই, মুসলমান হয়ে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান হয়ে যাই। 1। 2 নাম্বার, চলো আমরা আত্মসমর্পণ করি। 3, চলো আমাদের বাচ্চা আমাদের বউকে মাইরা পিছু টান না থাকে, চূড়ান্তভাবে লড়াইয়ে নেমে পড়ি। তো তাদের সিদ্ধান্ত হইল না, মুসলমানও হব না, মারামারিও করব না, চলো আত্মসমর্পণ করি। সিদ্ধান্ত এটাই হয়েছে। তারপরেও তারা চিন্তা করলো, আমাদের মুসলমান হিতাকাঙ্ক্ষী কেউ থাকলে তার সাথে একটু পরামর্শ করি, কি করা যায়। সাহাবী হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন কেল্লার ভেতরে পরামর্শ দিবে। দেখেন ইসলাম মানুষ ওই সময় মুসলমান কেমন ছিল, যে শত্রু পর্যন্ত ভরসা রাখতো যে আমাকে ভুল পরামর্শ দিবে না। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির যখন ভেতরে গেলেন, বনু কুরাইজা তার সামনে পেশ করলো যে আমরা তো আত্মসমর্পণ করতে চাই, আপনি কি বলেন? হযরত আবু লুবাবা ইবনুল মুনজির বললেন, আত্মসমর্পণ করতে পারো, কিন্তু আমার দিকে দেখেন। নবী আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তোমাদের যুদ্ধ করার মতো যারা, এদেরকে মেরে ফেলবে। এটা দেখাই হযরত আবু লুবাবা ইবনুল মুনজির ভয়ে শেষ, আয় কি করলাম আমি, এটা কি করলাম। অথচ দেখেন এটা দেখানোর কারণে নবী আলাইহিস সালাম, মুসলমান কোনো বিপদে পড়ার কথা না, মুসলমান তো ঘেরাও করে রাখছে, মুসলমান কি বিপদে পড়বে, সিদ্ধান্ত তো এটাই হয়েছে। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির নবী আলাইহিস সালামের কাছে না গিয়ে সরাসরি মসজিদে নববীতে চলে গেলেন। বনু কুরাইজার কেল্লা থেকে মসজিদে নববী তখনকার সময়ের 6 মাইল, আমাদের এখনকার 6 মাইল না, এই হাইওয়ে রোডে টান দিলে 5 মিনিট লাগে। পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, চলতে কষ্ট হয়। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির মসজিদে নববীতে আইসা মসজিদে নববীর পিলারের সাথে নিজেরে বাঁধছেন। দেখেন ছোট্ট ভুল, কিন্তু অনুভূতিটা কত। পিলারের সাথে নিজেকে বাঁধছেন, বউকে বলে রাখছেন নামাজের সময় ছেড়ে দিবা, নামাজ শেষ আবার বেঁধে দেয়, এইভাবে চলতেছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সূরা তাওবা আয়াত 102, আল্লাহ আয়াত নাজিল করছেন কি, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। যদিও কোন কোন মুফাসসির বলেছেন এই আয়াত নাজিল হয়েছে কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআহ রাদিয়াল্লাহু আনহুম, তাবুকের যুদ্ধে যারা যায় নাই ওই 3 সাহাবী সম্পর্কে আয়াত। কিন্তু বিখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন না, এই আয়াত নাজিল হয়েছে হযরত আবু লুবাবা ইবনুল মুনজির সম্পর্কে। যাই হোক, এই ছিল একটা সময়। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, সময় গিয়ে গিয়ে একটা সময় এখন এমন হয়েছে যে এখন সমাজে লক্ষ লক্ষ মানুষ মুরতাদ হয়, সে নিজেও জানে না আমি মুরতাদ, তার সমাজও জানে না আমি মুরতাদ। নামাজ পড়ে কপালে সেজদার চিহ্ন,
হজ করে, যাকাত দেয়, আবার শুনি তাহাজ্জুদে পড়ে, কিন্তু সে যে মুরতাদ হয়ে গেছে সে নিজেও জানে না, তার সমাজ তার পরিবারও জানে না। এই জন্য আমি জরুরি মনে করতেছি, আজকে ইমানের আলোচনা শুরু হয়েছে, আমি জরুরি মনে করতেছি এই সময়ের কিছু চোরা পথ আপনাদের সামনে পেশ করতে। যেই চোরা পথগুলা ধরে ধরে এই সময়ে মানুষ, একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ মুরতাদ হচ্ছে। আমার মাকসাদ কি, উদ্দেশ্য, এই চোরাই পথে হেঁটে যেন আমরা ইমান হারা না হই, এক। দুই নাম্বার, যারা ইমান হারা হয় এই লাইনে, ওদের সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে, না বন্ধুত্বের সম্পর্ক। ভাই বলেছেন বন্ধুত্ব হবে আল্লাহর জন্যে, কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, এমনকি দলীয় চিন্তা থেকেও আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না। সেই চোরাই পথগুলা খুব সূক্ষ্ম। এই সমাজের কথা বলতেছি দোস্ত, এই সমাজের কথা। একটা চোরাই পথ, ছোট্ট পথ, দেখলে খুব স্বাভাবিক মনে হয়। এর মধ্যে একটা চোরাই পথ হচ্ছে শরীয়তের কিছু মানি কিছু মানি না। আছে কোন আপনারা? এখানেও পাওয়া যাবে, আল্লাহ মাফ করুক আমারে। এই মতের অনুসারী এখানেও পাওয়া যাইতে পারে, যারা বলে শরীয়তের কিছু মানি কিছু মানি না। বলে কোথায়? তা আপনি শুনেন, এই সমাজে এমন বহু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু জিহাদের কথা আসলে দেখি আস্তে মুখটা কালা হয়ে যায়। আছে না নাই? তখন ঘুরাইয়া ফিরাইয়া এডারে পোটলা বানাইয়া, ঘইসা ময়জা, হাত কাইটা পাও কাইটা লুলা বানাইয়া দেহে এডারে আরেকটা কিছু বানানো যায় কিনা, তখন ব্যাখ্যা শুরু হয়। জিহাদ মানে নফসের বিরুদ্ধে জিহাদ, জিহাদ নামাজ পড়াও জিহাদ, রোজা রাখাও জিহাদ, সব আশেপাশে ঘুরে আসলটার কয় না। আছে না নাই? কথা কয় আছে। এ দোস্ত, জিহাদ ফরজ হয়েছে এটা বাংলাদেশের মৌলবীদের লিখিত কিতাব দিয়া। কি দিয়া? জোরে কর, জোরে কর, জোরে কর। কি দিয়া? কি দিয়া? নামাজ ফরজ হয়েছে কি দিয়া? রোজা ফরজ হয়েছে কি দিয়া? যাকাত ফরজ হয়েছে কি দিয়া? হজ ফরজ হয়েছে কি দিয়া? যেই কোরআন দিয়া নামাজ ফরজ হয়েছে, ওই কোরআন দিয়া জিহাদও ফরজ হয়েছে। যে নামাজ পড়ে, জিহাদও স্বীকার করে, সে নামাজ পড়লে কি আসে যায়, তার ইমান নাই। যে সন্দেহ করবে তারও ইমান থাকতে পারে না, ইমান থাকতে পারে না। তুমি ডরাও জিহাদকে, আরে আমি করি না তো, আমি আপনাকে আহ্বানও করতেছি না, আয় লয়া শুরু করে দিই না, আমি অত পাগল না। কিন্তু উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়া এটারে কাটছাট করে হাত পাও কাটার দরকার কি? তোর সাহস হয় না, তুই কইস না, চুপচাপ থাক। জিহাদ মুসলমানদের ইজ্জতের মুকুট মাথায় রেখেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু মানি কিছু মানি না, শরীয়ত কয় তা হবে না, তা হবে না। বলেন আমার সাথে, কিছু মানি কিছু মানি। এই আয়াতের অর্থ কইতেছি, বলেন কিছু মানি কিছু মানি না। শরীয়ত বলে তা হবে না, আরে বলেন না তা হবে না। এই সমাজের বহু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু দাড়ি নিয়ে তার অ্যালার্জি, আছে কি নাই? এই সমাজে বহু মানুষ আছে নিজেকে মুসলমান দাবি করে, পর্দা নিয়ে তার অ্যালার্জি, আছে কি নাই? আমাদের ইউনিভার্সিটিতে বলে নাই পর্দা নিয়ে কটাক্ষ করা হয় নাই, আমার বোনকে হিজাব খুলতে বাধ্য করা হয় নাই। অমুসলমান স্পষ্ট করে জানায়া দেই, 1000 বছর নামাজ পড়লে কি হবে, শতবার হজ করলে কি হবে, তাহাজ্জুদ গুজার হলে কি হবে, শরীয়তে একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, দাড়ি রাখো না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, পর্দা করো না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, তুমি পড়ো না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু শরীয়তের ছোট্ট একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, ছোট্ট একটা বিধানকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্যের সুরে কথা বলে, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। কথা কি বুঝে আসতেছে আপনাদের?
হ্যাঁ, বড় কঠিন জায়গা। এই জায়গাগুলো আমাদের বলতেও অনেক সময় আটকাই, যে বলবো কিনা। আবার বলি না বইলা তো উপায় নাই, শেষা আছে কপালে, শেষা না বললে কি আছে, কথা কর। আমাদেরকে আবার কেউ কেউ বুঝায়, কথাবার্তা বলেন একটু হ্যাকমতের সাথে বললে কি হয়। কি কিসের সাথে? আমি অনেকদিন চিন্তা করছি, এই যে হ্যাকমত যে কয় খালি, এটা কোন হ্যাকমত, এটা কি হ্যাকমত বুঝি না কিছু। ওরা অনেক গবেষণা করে, বিশ্বাস করেন আমি অনেক চিন্তা করছি, অনেক গবেষণা করে আমার হঠাৎ আল্লাহ তাআলা আমার মাথা খুলে দিছে। আর এই কারবার তো এটা বুঝছি, বাংলাদেশে হ্যাকমত দুই প্রকার। কয় প্রকার? পোলাপাইন কথা ক। একটা বাংলা হ্যাকমত আর একটা আরবি হ্যাকমত। কয় হ্যাকমত? বাংলা হ্যাকমত আর আরবি হ্যাকমত। বাংলা হ্যাকমত মানি হইল পিঠ বাঁচানোর জন্যে কোনো রকমের সাইড কেটটা চলে যাওয়া, এটার নাম বাংলা হ্যাকমত। আর আরবি হ্যাকমত কোরআনে যেটা আসছে সেটা হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা। জিকির করা লাগবে করাও, হ্যাঁ নামাজ পড়ানো লাগবে পড়াও, হজ করা লাগবে করো, জাকাত দেওয়া লাগবে জাকাত দাও। যদি কোথাও জিহাদ করতে হয় জিহাদ করাটাই হ্যাকমত। জিহাদ অস্বীকারের নাম হ্যাকমত না, এটা দিন বিকৃত করা। কথা কন ঠিক কিনা? শরীয়তের প্রত্যেকটা মাসআলা, প্রত্যেকটা বিধান আমি মানি আর না মানি, আমি পালন করি আর না করি, বিশ্বাস করতে হবে এটা শরিয়া, নাইলে ঈমান থাকবে না। কথা বুঝতেছেন আপনারা? দিন থেকে বের হওয়ার আরেকটা সূক্ষ্ম রাস্তা আমি বলি চোরাই পথ। চোরাই পথ এই জন্যে বলি, এটাকে মহাসড়ক এই জন্যে বলি না, কারণ যারা মুরতাদ হচ্ছে তার খবর নাই। যেই সমাজে মুরতাদ হচ্ছে তাদেরও খবর নাই, তাদেরও জানাজা হচ্ছে, তাদেরও কুলখানি হচ্ছে। কি হচ্ছে? আরে কথা কন না, কুলখানি হচ্ছে, তাদের জানাজা হচ্ছে, তাদের স্মরণে ওয়াজ মাহফিল হচ্ছে, তাদেরকে বিভিন্ন উপাধিতে আমরা ভূষিত করতেছি। পারি না তাদেরকে আমিরুল মুমিনিন বানাইয়া দেই, আরও কত কিছু যে বানাইতে পারি। অথচ দেখা গেছে জীবনে তিনি এমন এমন কথা বলেছেন যে তার ঈমান থাকতে পারে না। এই কয়দিন আগে পূজা গেল, পূজারে কেন্দ্র করে যে কত মানুষের ঈমান চলে যায় তার নিজেরও খবর থাকে না। যারা যায়া বলেছিল দুর্গায় আসছে, আমা দুর্গা আইসা দেশের অশান্তিকে দূর করবে, বলেন আপনারা এই লোকের ঈমান থাকতে পারে? বলেন ঈমান থাকতে পারে? দেশের শান্তি অশান্তি, দেশের মঙ্গল অমঙ্গল সব কিছু কার হাতে? আরে বলেন না কার হাতে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188 188, মালিক বলেন قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। সব কিছু কার হাতে? আরো বলেন সব কিছু, চিল্লায়া বলেন কার হাতে? ভারতের হাতে, চীনের হাতে তো অবশ্যই। তো কার হাতে? তা আমরা কই দৌড়াইতেছি? বোঝা গেল ইমানের সমস্যা আছে। কিসের সমস্যা? আরে দোস্ত বুঝেন না কথা, কিসের সমস্যা? কথাগুলো আমি জানি অনেকের হজম হবে না। হ্যাঁ হজম তো হবেই না, জানি আমরা। যার হজম হয় সে নিবে, যার হজম হয় না সে চলে যাবে, অসুবিধা কি? যে নিবে তাকে বলার জন্যই বলা কথাগুলো। আরেকটা চোরাই পথ, খুব সূক্ষ্ম চোরাই পথ, সেটা হচ্ছে বুঝে ধরলে মানি, নাইলে মানি না। যুক্তিতে মিলায়, যুক্তিতে। আমি উদাহরণ দিব এই সমাজ থেকে ইনশাআল্লাহ, আগে জিনিসটা বুঝেন। যুক্তিতে যদি মিলে তাইলে মানি। দোস্ত আল্লাহর হুকুমের সামনে, নবীর সিদ্ধান্তের সামনে আমাদের কোনো যুক্তি চলবে না। এটা কোরআনের কথা। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ, সূরা আহজাব 36। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর আমাদের আর কোনো সিদ্ধান্ত থাকতে পারে না। কিসের যুক্তি? যে শরীয়তের সামনে যুক্তি দাঁড় করায়, নিশ্চিত জেনে রাখেন তার কান্দে শয়তান সাওয়ারিস। কে কে? কারণ সর্বপ্রথম আল্লাহর হুকুমের সামনে, সিদ্ধান্তের সামনে যুক্তি পেশ করছিল কে? কে করছিল? হ্যাঁ মনে রেখেন, এর মানে এটা না আমরা যুক্তিকে এড়াইয়া চলতেছি। শরীয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক। হ্যাঁ ওই যুক্তি বোঝার যোগ্যতা আমার নাই, এর মানে এটা অযৌক্তিক তা না। শরীয়তের প্রত্যেকটা বিধান বৈজ্ঞানিক, শরীয়তের প্রত্যেকটা বিধান যৌক্তিক।
আমরা বুঝি না, বুঝাইতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা শরীয়তের দুর্বলতা না। যেমন শয়তানের যুক্তি এটা ছিল অযৌক্তিক, আল্লাহর সিদ্ধান্তই ছিল যৌক্তিক। শয়তানকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোরে সেজদার হুকুম করলাম, তুই কেন সেজদা করলি না? দেখেন দুইটা বিষয়, শয়তানের বুঝ ছিল ভুল, শয়তানের যুক্তিও ছিল ভুল। মাদ্রাসার ছাত্র ছোট ভাইরা একটু মনোযোগ দিয়ে জিনিসটা বুঝো। বুঝও ছিল, যুক্তিও ছিল। বুঝ কেমনে ভুল? দেখেন শয়তান কি কয়, আনা খায়রুম মিনহু, সেজদা করুন কেন? আমি উত্তম, আদম অনুত্তম। উত্তম অনুত্তমকে সেজদা করে না, অনুত্তম উত্তমকে সম্মান করবে। এটা ছিল তার বুঝ। তার বুঝ ছিল ভুল, কারণ কে উত্তম কে অনুত্তম এই সিদ্ধান্ত তোমার না, যিনি বানাইছেন তিনি দিবেন সিদ্ধান্ত। কথা কন ঠিক কিনা? তার বুঝও ছিল ভুল। এই ভুল বুঝটা আসছে কোত্থেকে? আসছে হইলো সে মনে করছে তার বুঝটা যে ভুল, এটা বুঝাইতেছে। সে মনে করছে আগুন উপরের দিকে ওঠে, মাটি কোন দিকে যায়? কথা কর না। তো শয়তান মনে করছে আগুন যায় উপরের দিকে, তো যেটা উপরের দিকে যায় এটাই না সেরা, যেটা নিচের দিকে যায় এটাই না অনুত্তম। শয়তানরে যদি পাইতাম, কানে ধইরা না আমাকে বাজারে দেখাইতাম, এই দেখ গাধা, যেটা উপরের দিকে যায় সেটাই উত্তম না, পাল্লার মধ্যে যেটা উপরে যায় এটারে কেউ নিতে চায় না। কথা বুঝেন নাই? পাল্লার ইয়া থাকে কয়টা, প্লেট থাকে কয়টা? আলু কিনছেন 1 কেজি, লোহা দিছে যে এটা লোহা গেছে নিচে, আলু উঠে গেছে উপরে, নিবেন কি লেগে করবেন আরেকটা আলু দে, আমারটা নিচে না যাওয়া পর্যন্ত আমি নিতাম না। বোঝা গেল আর বুঝটাও ছিল ভুল, যেটা উপরের দিকে ওঠে ওইটা উত্তম হয় না, কখনো কখনো নিচের দিকে যেটা যায় ওইটাও উত্তম হয়। কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা আমার বুঝে আসবে না। আল্লাহ যেটাকে উত্তম বলবেন ওইটাই উত্তম, আল্লাহ যেটাকে অনুত্তম বলবেন ওইটাই অনুত্তম। কিন্তু আর যুক্তিটা ছিল আরো ভুল। খেয়াল করেন, ও যুক্তি কে দিছে? খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, আগুন মাটি থেকে উত্তম। আর এই যুক্তিটা ভুল ছিল কেন একটু খেয়াল করেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যে সেজদা করতে বলছিলেন, আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দেওয়ার পর না দেওয়ার আগে? বলেন না, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ মাটি দিয়া বানাইয়া, রূহ দিয়া, সব এলেম দিয়া এরপরে সেজদা করতে বলছেন। খেয়াল করেন, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। সেজদা করতে বলছেন কখন? রূহ দেওয়ার আগে না পরে? বলেন। হ্যাঁ, আদমকে আল্লাহ মাটি দিয়া যে বানাইছেন কথা তো ঠিক, কিন্তু এই মাটি শুধু মাটি ছিল কতক্ষণ? যতক্ষণ রূহ ছিল না, শুধু পুতুলটা মাটির। বলেন, মাটির যেই রূহ দেয়া দিছেন তখন আদম আর শুধু মাটি থাকে নাই, কি হয়ে গেছে? তার মধ্যে আনাসরে আরবা, 4টা যে দুনিয়ার যে মৌলিক পদার্থ 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। আদমের মধ্যে রূহ দেওয়ার সাথে সাথে ওই 4টা মৌলিক পদার্থ চলে আসছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আগুনের অস্তিত্ব আছে, আমাদের শরীর হিট হয়, গরম হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে পানির অস্তিত্ব আছে, এই যে আমি ঘামতেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে মাটির অস্তিত্ব আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে। তাইলে আদমকে রূহ দেওয়ার পর তার মধ্যে শুধু মাটি নাই, তার মধ্যে আগুনও ছিল, তার মধ্যে বাতাসও ছিল, তার মধ্যে পানিও ছিল। শয়তানের মধ্যে ছিল শুধুই আগুন, আগুন একা। আর আদমের মধ্যে 4টা, আগুন, মাটি, পানি, বাতাস। একটা উত্তম না 4টা উত্তম? তার দলিলও ছিল ভুল। কথা বুঝাইতে পারছি আমি? সূক্ষ্ম কথা, কথা বুঝেন আপনারা? শয়তানের মধ্যে কয়টা? কি সেটা? আদমের মধ্যে কয়টা? কি কি? মাটি, আগুন, পানি। তো 4টা উত্তম না একটা উত্তম? শয়তান কয় আনা খায়রুম মিনহু, তাহলে তার দলিল ঠিক আছে নি? শরীয়তের বিরুদ্ধে যারাই যুক্তি দেয়, এটা নিশ্চিত জেনে রাখেন প্রত্যেকটা যুক্তি অযৌক্তিক। শরীয়তের প্রত্যেকটা বিধান হচ্ছে যৌক্তিক। যেমন এইবার এই সমাজ দিয়া বুঝেন, যুক্তিতে মানলে মানি, নাইলে মানি না। এই সমাজের কিছু মানুষ
শরীয়তের সম্পদ বন্টন রীতিনীতি যেটা আছে মিরাস, এই সম্পদ বন্টন নীতি নিয়ে আপত্তি করে। কি আপত্তি? যে একই বাবার মেয়ে, একই বাবার ছেলে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কেন? তো তারা একটা আওয়াজ উঠাইছে, সেই আওয়াজের নাম হচ্ছে সমান অধিকার। আওয়াজের নাম কি? সমান অধিকার। আমার মুসল্লি, আপনাকে কি কম দুঃখের কথা, আমার মুসল্লি আমার এসে একদিন বলে, হুজুর যাই বলেন না কেন, এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি সোজা বইলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? কথা কর। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যা বলছেন এটা নিয়ে যার কেমন কেমন লাগবে, যুক্তি মিলে না, এটা শয়তানে রেখে যাওয়া পদ্ধতি, ইমান থাকবে না। যে বলবে আমি যুক্তিতে ধরলে মানি, সম্পদ বন্টনের নীতি আমার যুক্তিতে ধরে না, আমি এটা মানি না, নিঃসন্দেহে বলা যায় তাদের ইমান নাই। ইমান থাকতে বলেন, ইমান থাকতে পারে না। এবার আপনাদেরকে একটু বুঝাই, সেটা কি? এই যে সম্পদ বন্টন রীতি আমাদের যুক্তিতে আসে না। আসলে জিনিসটা যৌক্তিক। আসলে জিনিসটা কেন যৌক্তিক আপনারা বুঝেন। আপনি একজনরে বেতন দেন 10,000 টাকা, তার মাসে খরচ হয় 2,000 টাকা, ব্যালেন্স শিটে তার আছে কত কত 8,000। আরেকজনরে বেতন দিচ্ছেন 20,000, তার মাসে খরচ হয় 18,000, তার রয়েছে কত? এখন যার খরচ বেশি তারে বেশি দিলে যদি আপনার জ্বলে, তো আপনি বোকা ছাড়া কিচ্ছু না। আরে তার তো ব্যালেন্স কত রয়েছে ওটা না দেখবি। নানার বাড়িতে যাইব, পোলার মাইয়া, পোলারে দিছে বাপে 100 টাকা, মাইয়ারে দিছে 50 টাকা। পোলারে কয়া দিছে আউন জাউনের ভাড়াটা তুই দিয়া দিস, আউন জাউনের ভাড়া তুই দিয়া দিস। যাইতে লাগছে 50 টাকা রিক্সা ভাড়া, আইতে লাগছে 50 টাকা রিক্সা ভাড়া। হ্যাঁ রয়েছে কত? কথা কয় না। মাইয়ার রয়েছে কত? এখন মাইয়া যদি শুরুর থেকে কয় আমার এই সমান সমান দেওয়া লাগবো, এটা যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি? বুঝেন আপনারা, বুঝেন দোস্ত। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, দায়িত্ব দিছে 4টা। বলেন তো, আমার সাথে বলেন, ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে কয়টা? মেয়েকে ভাগ দিছে 1টা, দায়িত্ব 0। আমার সাথে বলেন শব্দটা, দায়িত্ব 0। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব ভাগ দিছে কয়টা? দায়িত্ব। এবার বুঝেন, ছেলেকে 2 ভাগ দিয়া দায়িত্ব দিছে ইসলাম 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার 1। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার 2। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন কয়টা? 0। এখন বুঝেন, আমার ভাতিজা মাওলানা মারগুব বাজারে পাঠাবেন, মাদ্রাসার বাজার করতে। তো ম্যানেজার সাহেবরে ডাক দিছেন, হুজুর আজকে কত লাগবো? কয় দেন না, 5,000 টাকা দিলে হইব। তো 5,000 টাকা দিছে। ওই হুজুরের ভাতিজা আছে বিচ্ছি একটা, কয় চাচা আমিও না, হুজুরের ছেলেই ধরেন, বিয়ে করে নাই, তারপরে ধরে লন ছেলে একটা আছে, হইব না ইনশাল্লাহ। কথা কয় না, আপনারা হইতে দিতেন না, ধৈর্য নেন। ছেলে একটা আছে, ছেলে একটা মোড়া দিছে, আব্বা আমিও বাজারে যাব। তো হুজুর ম্যানেজার সাহেবরা কইছে যে ভাই এর একটু বাজারে লয়ে যান। তো দেখে যে কেমন কেমন জানি করে। তো বাপে সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, বুঝছে ওই কিল্লেগা মোড়ায়। তো পকেট থেকে 100 টাকা বাইর করে দিছে, নে মজা খাইস। কিল্লেগা দিছে? কথা কন। হুজুরে দিছিল কত? কত? কি করতে? না মজা খাইতে? বাজার করতে। ওরে দিছে কত? যেই 100 টাকা দিছে এমন এক মোড়া দিছে, কি হয়েছে রে? না, আরে কি হয়েছে কবিতা? না, আরে আশ্চর্য, কি হয়েছে কবিতা? 100 টাকা নেব না। কত লাগবো? তো 5,000 দেওয়া লাগবে। কত? কথা কর না, আরে বলেন না। 5,000 কি জন্য? হ্যারে দিছো যে সমান অধিকার। কি সমান অধিকার? হ্যারে দিছো না? এখন বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? কেন?
যাকে 5,000 দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে বাজার করার জন্যে, তোকে 100 দেওয়া হয়েছে মজা খাওয়ার জন্যে। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, কিন্তু বাজার করার দায়িত্ব দিছে 60 জনের। তোরে ভাগ দিছে 1টা, কিন্তু দায়িত্ব নাই একটাও। কয় তাহলে ভাগ একটা কি জন্যে দিছিলেন? কয় মজা খাওয়ার জন্য। কি খাওয়ার জন্যে? জামাই লিপস্টিক কিনা দিব না, এন থেকে তুই কিনা লইস। জামাই একটা ভেন্টি ব্যাগ পছন্দ হয়েছে, তোরে দেয় না, তুই কিনা লইস। জুতা ছিঁড়া গেছে, জামাইয়ের কাছে চাইতে শরম লাগে, তুই এটা দিয়ে কিনা লইস। জামাই মরে গেলে এটা দিয়ে খাইতে থাকুস। আল্লাহ এই 1 ভাগ দিছে তারে বাজার করার জন্যে না, এই 1 ভাগ দিছে তাকে মজা খাওয়ার জন্যে। এখন মজা খাওয়া পাবলিক যদি কয় সমান অধিকার, আমারও সমান সমান দেওয়া লাগবে, এটা যৌক্তিক না অযৌক্তিক? বলেন, কথা বলেন, কথা বলেন। এই দেশে মানুষ মুরতাদ হওয়ার, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার এগুলা চোরাই পথ। এগুলা নিয়ে কথা বলে বলে লক্ষ লক্ষ না মানুষ মুরতাদ হয়। আরেকটা মুরতাদ হওয়ার ভয়ঙ্কর জায়গা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বহু মানুষ পাইবেন যারা নামাজ পড়তে চায়, ইসলামের কথা বলে, কিন্তু ইসলামী শরিয়া চায় না। আছে না নাই? আছে, আছে, আছে। চোরের হাত কাটা সে চায় না, ডাকাতের ক্রস কাটা সে চায় না, সুদখোরের শাস্তি সে চায় না, হ্যাঁ মদ্যপের শাস্তি সে চায় না, মিথ্যা অপবাদদাতা তার শাস্তি সে চায় না, জেনাকারী শাস্তি সে চায় না। সেগুলো সে বলে এগুলা বর্বরতা, এগুলা ওই আফগানিস্তানের তালেবানদের কাজ, এটা সভ্য দেশের কাজ না। এমন বলনেওয়ালা এই সমাজে আছে কি নাই? কসম খায়া বলি, কসম খায়া বলি, শরিয়া আইন যারা অস্বীকার করে এরা একটাও ঈমান থাকতে পারে না, একটারও ঈমান নাই। কথা কন ঠিক কিনা? শরিয়া আইন কার আইন? নামাজ কার বিধান? রোজা কার বিধান? যে নামাজ পড়ে শরিয়া আইন চায় না, তার ঈমান আছে না নাই? শরিয়া আইন আমরা বাস্তবায়ন করতে পারি না, এটার হিসাব আলাদা। আবার একটা চাপাবাজিও করে, এটাও আপনাদের কই। কি চাপাবাজি জানেন? গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক দেশে মানুষ গণতন্ত্র চায়, শরিয়া আইন চায় না। এটার একটা গোমর ফাঁস করব আপনাদের কাছে, করব শুনবেন। আপনাদের মনোযোগ তো নাই আমি বুঝতেছি, শুনবেন আপনারা তো শুনেন। 26 সেপ্টেম্বর, পোলাপাইন ডেটটা লেখা রাখ। কত? 26 সেপ্টেম্বর 2017। কত? 26 সেপ্টেম্বর 2000। প্রথম আলো পত্রিকা, কোন পত্রিকা? ইসলামের পক্ষের শক্তি। কথা কয় না তো, মাথায় রেখেন কোন পত্রিকা এটা, ইসলাম পক্ষে না বিপক্ষের? 26 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর 2017 প্রথম আলো পত্রিকার একটা রিপোর্ট আছে। সেটা কি? রিজলভ বাংলাদেশে একটা জরিপ চালাইছিল যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় না, শরিয়া আইন চায়। রিজলভ হচ্ছে বৈশ্বিক নেটওয়ার্ক, আমাদের না। বলেন গবেষণা কাদের? ইসলামের পক্ষের শক্তির না বিপক্ষের? প্রকাশ করছে যারা ইসলামের শক্তি, ইসলামের পক্ষের না বিপক্ষের? গবেষণাও ইসলামের বিপক্ষের শক্তির, প্রকাশও করছে ইসলামের বিপক্ষের শক্তির। রিজলভের গবেষণা কি আসছে? তারা গবেষণায় জরিপ চালাইছে বাংলাদেশে, তারা প্রকাশ করেছে। কি করেছে? বলেছে যে এই দেশের মানুষ গণতন্ত্র চায়, কিন্তু এই দেশের বহু মানুষ বিশ্বাস করে ইসলামী শরিয়া যদি বাস্তবায়ন হয় দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হবে, এর বিকল্প আর কিচ্ছু নাই। এর উপর একটা নিবন্ধন লিখেছে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলী রেজা। কি নাম? ডক্টর আলী রেজা। ওই রিজলভের ওয়েবসাইটে তাদের নিবন্ধনটা আছে। নিবন্ধনের নাম হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড শরিয়া ইন বাংলাদেশ। বলেন কি বলছি? ডেমোক্রেসি অ্যান্ড শরিয়া ইন বাংলাদেশ, এই নামে রিজলভের ওয়েবসাইটে একটা নিবন্ধন সে লিখেছে। ওই নিবন্ধনে সে লিখেছে বাংলাদেশের, আল্লাহু আকবার আগে অগ্রিম কর, আল্লাহু আকবার। তিনি লিখেছেন ওই নিবন্ধনে যে একটা কথা আছে ছোট্ট, ও অনেক মানুষ চায় শরিয়া আইন। এই অনেকটা কত, এটারে তারা সংখ্যাটা বলে নাই, 5 কাইটটা আস্তে করে গেছে গা। কিন্তু ডক্টর আলী রিয়াজ তিনি ওই অনেকের ব্যাখ্যায় নিবন্ধনে লিখেছেন সেটা হচ্ছে বাংলাদেশের 82% মানুষ চায় এদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত। কত? কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না। এরা তো বলছে 82%। এটা আমার গবেষণা না, নিবন্ধনও আমার না। আমি বলতে চাই আরেকটা, আমি বলি বাংলাদেশের 100% মানুষই শরিয়া আইন চায়। কেন?
আপনি বলবেন কেন বহু মানুষ চায় না? আমি বলবো যারা চায় না এরা মুসলমান না। এদেশের 100% মুসলমান, 82% মুসলমান শরিয়া আইন চায়, এটা ভুল। কেন? বাকি 18%কে তারা মুসলমান বলেছে। চুরি করা এটা সভ্য মানুষের কাজ না অসভ্য মানুষের। ডাকাতি করা সভ্য মানুষের কাজ না অসভ্য মানুষের। বলেন মদ খাওয়া শরীয়তের যে হদ শরীয়ত যে সমস্ত অপরাধে বিচার করে ওই অপরাধগুলো বলতেছি। চুরি করা, মিথ্যা অপবাদ দেওয়া, মদ খাওয়া, জেনা করা, হ্যাঁ, এগুলা যারা করে এগুলা সভ্য মানুষের কাজ না অসভ্য মানুষের কাজ। ইসলাম এগুলার বিরুদ্ধে কঠোর। কেন? সামাজিক শান্তি, সামাজিক নিরাপত্তার জন্যে এই কাজগুলো ভয়ঙ্কর রকমের বাধা। এই কাজ যারা করবে এদেরকে শাস্তি দিলেই মাত্র সমাজের শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। এই জন্য আমরা বলি আইন করে লাভ নাই। 20 বছর আগে বাংলাদেশে অপরাধ প্রবণতা যত ছিল 20 বছর পরে বাড়ছে না কমছে? অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে না কমছে? উল্টা হয়ে গেল না? অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বাড়ছে, অপরাধ তো কমার কথা। কথা কন, কমার কথা না? কমে নাই কেন? তারা আরেক জায়গায় হাতাইতেছে। ওই সমস্ত ব্যবস্থাপনা, র্যাব, পুলিশ, এই গোয়েন্দা নজরদারি, এগুলা দিয়ে অপরাধ কমে না। অপরাধ যদি কমাইতে হয় মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকাইতে হয়। অপরাধ যদি কমাইতে হয় মানুষের দিলে ঈমানকে জিন্দা করতে হয়। এই জন্য আমাদের কথা, অপরাধ দমনের জন্যে উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকায়া দেশকে অপরাধ মুক্ত করবেন, শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করবেন। এটা হতে পারে না। শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করতে হইলে বাংলাদেশের সকল কারাবন্দী আলেমকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। এই জায়গায় মনে হয় আপনারা একমত না। আপনাকে আওয়াজটাই কইতাস, মুক্তি চান না, উলামায়ে কেরামের মুক্তি চান না। হৃদয়ের কথা না এটা। এটা যদি হৃদয়ের কথা হয় সবচেয়ে বড় চিৎকারটা এই জায়গায় দেওয়া দরকার। বলেন উলামায়ে কেরামের মুক্তি চাই কি চাই না? চাই কি চাই না? কে ক্ষমতায় গেল কে আসলো আমাদের কিচ্ছু যায় আসে না। যারা দ্বীনের কথা বলে, যারা আঙ্গুল তুইলা সাহসিকতার সাথে উচ্চারণ হক কথা বলতে পারে, আমাদের তো সাহস নাই। আঙ্গুল দিয়া দিয়া কসাইদের বিরুদ্ধে যারা আঙ্গুল উঁচায় কথা বলতে পারে এরা জেলখানায় বন্দী থাকবে, আর আপনি দেশে শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন। এটা হতে পারে না। শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইলে বাংলাদেশের সকল কারাবন্দী আলেমকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সকলের প্রাণের দাবি। বলে এটা আমাদের সকলের প্রাণের দাবি। আপনারা কি করেন না করেন, করেন যায়া, কিন্তু আলেমদেরকে বন্দী রাইখা এদেশ স্বাভাবিকভাবে চলতে পারে না। এদেশ আলেমদের কাছে মুহতাজ। এদেশের স্বাধীনতা আলেমদের কাছে ঋণী, কারণ আলেমদের রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা এসেছে। আপনারা দেশকে স্বাধীন আর মুক্ত করেন নাই। শাইখুল হিন্দের ঝরেছে, শাইখুল হিন্দের রক্ত, কাসেম নানতুবির মেহনত আর ফিকির না থাকলে এই দেশ স্বাধীন হইতো না। আজও তাদের আমরা আনাগোনা লক্ষ্য করছি। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমাদের রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগায়া ওরা এই দেশে আস্তানা গাড়ার ফন্দি করছে। ও দোস্ত, আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই, কোন দলের মধ্যে পইরা থাকেন, কিন্তু দেশ আক্রান্ত হবে আপনি চুপ থাকবেন, শরিয়া আক্রান্ত হবে আপনি চুপ থাকবেন, আলেমদেরকে কারাগারে ধুকে ধুকে মরতে হবে আপনি চুপ থাকবেন। আপনার ভিতরে ঈমান আছে কিনা পরীক্ষা করা দরকার। যে ঈমান থাকবে, দেশকে যে ভালোবাসবে, দেশ আক্রান্ত হয়েছে চুপ থাকতে পারে না। ঈমান আক্রান্ত হইলে সে চুপ থাকতে পারে না, সে শাইখুল হিন্দের মতো প্রতিরোধের দুর্গ গড়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আসি না নাই? রাজি আসি? শুনেন, কথাগুলো সূক্ষ্ম, কথাগুলো অনেকের জন্য পছন্দের না, কিন্তু এটাই এক চরম বাস্তবতা। এই চোরাই পথগুলা দিয়া বাংলাদেশের হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমান, কথা ঠিক কিনা বলেন, অথচ তাদের জানাজা কিন্তু আপনিই পড়ছেন, আমি হুজুরই পড়াচ্ছি না, জানাজা পড়াচ্ছি না। যেই মানুষটা টুপি নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয়, যেই মানুষটা দাড়ি নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয়,
যেই মানুষটা পর্দা নিয়ে কটাক্ষ করলো তার জানাজা হয়। আজকে বলি কি জানেন, পর্দা নারীর স্বাধীনতার বিরুদ্ধে, নারীর নিরাপত্তার সমস্যা বলে আমরা বলি। মাননীয় প্রধানমন্ত্রী যখন যান তিনি ডাইরেক্ট চলে যান না আগে পিছে গাড়ি থাকে? কথা বলেন, আগে পিছে গাড়ি থাকে যেটা কি ওনার স্বাধীনতা রোধ করার জন্যে নাকি ওনার নিরাপত্তা দেওয়ার জন্যে? পর্দাও নারীর স্বাধীনতা রোধ করার জন্যে না, পর্দা দেওয়া হয় নারীর নিরাপত্তার জন্যে। আজকে পর্দাকে নিয়ে কটাক্ষ করছে ওরা। নারীর নিরাপত্তার স্বাধীনতা পর্দার মধ্যেই কেন? আজকে জাতিসংঘের একটা সমীক্ষা আসছে, আপনি দৈনিক ইনকিলাব 27 ফেব্রুয়ারি, কোন তারিখ বললাম? 2022। কত? দৈনিক ইনকিলাব 27 ফেব্রুয়ারি 2022 একটা নিবন্ধন আছে জাতিসংঘের সমীক্ষা। সেটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে ধর্ষণে শ্রেষ্ঠ 10টা শীর্ষ দেশ, শীর্ষ 10টা দেশ। কি মনে হয় যেই সমস্ত দেশে বেশি বেশি পর্দা, ওই জায়গায় কারবারগুলো হইতেছে? হ্যাঁ, যারা বিশ্ব মোড়ল, ধর্ষণেও তারা মোড়ল। সেই সিরিয়ালের মধ্যে 1 নম্বরে নাম, কার নাম? আরে কথা কন, কার নাম? 1 নম্বরে কে? 2 নম্বরে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। 3 নম্বরে আছে সুইডেন। 4 নম্বরে হয়েছে দাদারা, কারা? ভারত। ভারত 4 নম্বরে সিরিয়ালে, ধর্ষণের সিরিয়াল। প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় ভারতে। কত? আরে এটা 2015-তে রিপোর্ট, এখন তো আরও বাড়ছে। প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয়, এটা জাতিসংঘের রিপোর্ট। দোস্ত, 1 নম্বরে, 2 নম্বরে সাউথ আফ্রিকা, 3 নম্বরে সুইডেন, 4 নম্বরে ভারত, 5 নম্বরে যুক্তরাজ্য, লন্ডন, ব্রিটেন, 5 নম্বরে ব্রিটেন, 6 নম্বরে জার্মানি, 7 নম্বরে ফ্রান্স, 8 নম্বরে ইথিওপিয়া, 8 নম্বরে ইথিওপিয়া, 9 ইথিওপিয়া 10 নম্বর, ইথিওপিয়া 10 নম্বর, 9 নম্বরে শ্রীলঙ্কা। আরেকটা রাষ্ট্র হচ্ছে আপনার সুইডেন, ফ্রান্স, জার্মানি। এগুলোর মধ্যে আমি সিরিয়াল হয়তো পিস করে ফেলছি। এই 10টা রাষ্ট্র, এই 10টা রাষ্ট্র হচ্ছে ধর্ষণের শীর্ষ রাষ্ট্র। একটার মধ্যেও পর্দার বিধান নাই। যেই সমস্ত দেশে পর্দার বিধান আছে সেখানে ধর্ষণ কমে যায়। খুশি হবেন, খুশি হবেন। ব্রিটেনের একটা সমীক্ষা, তাদের একটা কোম্পানি যারা ভ্রমণ করায় ট্যুর কোম্পানি, এই ট্যুর কোম্পানির রিপোর্ট হচ্ছে সারা দুনিয়ার শহরগুলোতে তারা জরিপ চালাইছে। জরিপ চালায়া দেখছে একটা মেয়ে সবচেয়ে নিরাপদে সফর করতে পারে, সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে বিশ্বের কোন শহরে। তারা জরিপ করে দেখছে সারা বিশ্ব ঘুরে ঘুরে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর, একজন নারীর নিরাপত্তার জন্যে, একজন নারীর নিরাপত্তা আর ইজ্জত সম্মান আবরু ঠিক রাখার জন্যে, তার ইজ্জত ঠিক রাখার জন্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহরের নাম মদিনাতুর রাসূল, মদিনা আল মুনাওয়ারা। চিল্লায় কোন আল্লাহু আকবার। মদিনা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর, যেখানে মেয়েরা ধর্ষিত হয় না, যেখানে মেয়েরা ইফটিজিংয়ের শিকার হয় না। কিসের কারণে? দিনের কারণে। দিন নারীদের নিরাপত্তা শেষ করে নাই, দিন নারীকে নিরাপত্তা দিয়েছে, পর্দা নারীকে নিরাপত্তা দিয়েছে। আজকে পর্দা নিয়ে যারা কথা বলে, আল্লাহর কসম তাদেরও ঈমান থাকতে পারে না। কথা কন, কথা কন। আর শেষ একটা কথা, একটা আপত্তি করা হয়। আপত্তি কি? যে পর্দার পরেও দেখা যায় অনেক মেয়ে ধর্ষিত হয় না? আপনারা কোন আমার সাথে? পর্দার পরে ধর্ষিত হয় কিনা? আরে এদিকে তাকান, এদিকে তাকান। একজন মানুষ যাবে, কি হয়েছে, কোনো সমস্যা তো? আচ্ছা, এখানে বয়ান করবে? আচ্ছা আচ্ছা, রাজি ভাই আসতেছেন। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোয়েন না, থাক বাড়ি যায় কোয়েন। আপনি কোথাও আজকে খুশায় আলহামদুলিল্লাহ বাড়ি করেন। সারাদিন এত বেশি কইছেন যে এখন আর কইতে ভাল লাগে না। কি বলতেছিলাম? আরে কথা কি বলতেছিলাম? পর্দা, 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 পর্দা সহ নারী ধর্ষিতা হয়, এই ঘটনাও শুনি আমরা। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। আমাদের এই কুমিল্লায় আমার ভাই আসছে, সাখাওয়াত হোসেন রাজি ভাই। 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যাই কথা বলে, আমরা শুনে যাব না ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। কে কে পালাবো হাত তোলেন, কে কে চলে যাবো হাত তোলেন। কেউ যাবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না চাইতেই বৃষ্টি, বলেন না চাইতেই আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শোনেন, আমি ছেড়ে দেবো ভাই যেহেতু আসছে। ভাইরা সোজা স্টেজে দিলেন। মারবুব তুমি আবার খাওয়াইতে নিও না।
কই পিসাব শেষ? না না, আমার তো শেষ। আমি না এলে শেষ করে দিতাম। না, আমি এমনি শেষ করে দিতাম, এমনি শেষ করে। হ্যাঁ, কি বলতেছিলাম? ওই পর্দা করেও নারী ধর্ষিতা হয়, একটা আওয়াজ আসে। এর দুইটা জবাব শুনেন। পর্দা পর্দা করেও কেন নারী ধর্ষিতা হয়? তা একটা কারণ আপনাদেরকে শোনাই। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে ধর্ষিতা হওয়ার পর তাকে হত্যা করা হয়েছে। কি নাম? তনু। দেখেন, আমি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলছি না। আল্লাহ তার জীবনের ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। আমার কথা অন্য জায়গায়, কেউ ভুল না বুঝি আবার যে একটা মৃত মানুষকে নিয়ে আমি কথা বলতেছি না, তাকে নিয়ে বলা আমার উদ্দেশ্য না। তনু যখন ধর্ষণের পর হত্যার শিকার হলো, তখন যুগের আবুল আহাবের বউ তাসলিমা নাসরিন কলকাতায় বৈশা তার ফেসবুকে একটা লেখা দিছিল। লেখার বক্তব্য ছিল এমন যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি ছিল। তনু কি ছিল? তনু কি ছিল? হিজাবি। হিজাবি, যে তনু তো হিজাবি ছিল, তা সত্ত্বেও তনু কেন ধর্ষণের শিকার হইল, মোল্লারা এখন কি বলবে? তা আমি তার ইনবক্সে, মানে ভিতরে মুরব্বীরা আবার কি মনে করে, ওই ফেসবুকের একটা জায়গা আছে যেখানে যায় বেটির লোকে কথা কওয়া যায় আর কি। তো ওই সময় আমি ফেসবুক চালাইতাম, তো ওখানে যাইয়া আমি লিখছিলাম, হ্যাঁ তনু হিজাবি, তবে তনুর হিজাব এটা ইসলামের হিজাব না, এটা তসলিমা মার্কা হিজাব। এটা লেখার লগে লগে বেডি আমারে ব্লক মাইরা দিছে। কে? মোল্লা, এটা বহুত খতরনাক মোল্লা, ব্লক মাইরা দিছে। কেন? আজকে হিজাব পরেও ধর্ষণের শিকার হওয়ার এটাও একটা কারণ। আমাদের হিজাবগুলো শরীয়তের যে চাওয়া, সূরা নূর আয়াত 31, শরীয়তের চাওয়া হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, হিজাবের উদ্দেশ্য হচ্ছে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। অথচ এখন হিজাব আমার সৌন্দর্যকে আরও বাড়ানোর জন্য পড়ানো হয়। আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরির পাশে কাটাবন একটা জায়গা আছে, ওখানে হিজাবের অনেক দোকান আছে। আমি অবাক হয়ে তাকায় রয়েছি, হিজাবের দোকানের নাম ফ্যাশন হাউস। কি নাম? তার মানে ওরা কি মেসেজ দিচ্ছে, এই হিজাব কিসের জন্যে? তো বলেন, এই হিজাব পইরা শরীয়তের বিধান কায়েম হবে না ধর্ষণের শিকার হবে? বলেন, ধর্ষণের শিকার হবে। এটা হিজাবের দোষ না, এটা সিস্টেমের দোষ। তুমি যে হিজাব পরছো, এই হিজাব দিয়ে সৌন্দর্য প্রকাশ করছো, শরীয়ত বলছে সৌন্দর্য গোপন করতে। সৌন্দর্য প্রকাশ করলে ধর্ষণের শিকার তো তুমি হতেই পারো, তুমি তো ইফটিজিংয়ের শিকার হতেই পারো। কথা কন ঠিক কিনা? এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, পর্দানসীন নারী যদি ধর্ষণের শিকার হয়, সেও অশ্লীল পোশাকের নারীর কারণেই হয়। কেন? ওই অশ্লীল পোশাকের নারীকে দেখে সমাজের দুষ্ট লোকরা, তাদের ভেতরটা উত্তেজিত হয়। উত্তেজিত হওয়ার পর সে কি করবে, কোথায় যাবে? ওরে ধরার তো সাহস পায় না। কারণ ওটা যেই বেড়ার বেড়া, ওটা ধরলে তো পোলারে সাইজ করে লাগবে, কারণ হ্যাঁ তার বেড়ি নাই। এখন তাই ভয়ঙ্কর বেড়া হয়ে গেছে যে অশ্লীল পোশাকে রাস্তায় হাঁটে, ওটা বেড়ি না বেড়া? আরে কথা কস না তোরা। অশ্লীল পোশাকে যেটা রাস্তায় হাঁটে, এটা বেড়া না বেড়ি? এটা যে বেড়া, একটা প্রমাণ শোনেন। এই গত 2 বছর আগে ফার্ম গেটে একটা মেয়েকে একটা ছেলে টাচ করছিল। পত্রিকায় রিপোর্ট আসছে, টেলিভিশনগুলো ভিডিও ছাড়ছে। কি সেটা? ওই মেয়েটার সাথে সাথে তারে ধইরা রাস্তার মধ্যে ফালাইয়া তার বুকের উপর উঠা এমন ঘুষা, যেই মেয়ে রাস্তার মধ্যে ছেলের বুকের উপর উঠা ঘষতে পারে, মারতে পারে, ওই মেয়ের ধর্ষণের ইচ্ছার পোলাপানের থাকে। কথা কয় না? আরে কথা কয় না? তো ওই ছেলে কি করবে? তার ভেতর তো গরম হয়ে আসছে। তখন সে ওই পর্দানসীন একটা নিরীহ মায়ের উপর যায় হামলা করে, বোনের উপর যায় হামলা করে, ছোট্ট 8 বছরের শিশুর উপর যায় হামলা করে। এই মানুষগুলো যে হামলার শিকার হইল, সেটা পর্দার দোষ না, ওই ছোট্ট বাচ্চার দোষ না, এটাও ওই অশ্লীল পোশাকে নারীর দোষ। কথা কন ঠিক কিনা? এই জন্যে বলি দোস্ত, শরীয়তের প্রত্যেকটা বিধান সামাজিক শান্তির জন্যে, সামাজিক নিরাপত্তার জন্যে, এই বিধানগুলোকে যারা অস্বীকার করবে, এটাও একটা মুরতাদ হওয়ার চোরাই পথ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা, কিছু মানবা না। নামাজ পড়বা, পর্দা মানবা না। হজ করবা, জিহাদ মানবা না। যাকাত দিবা, হাত কাটা মানবা না। শরীয়তের এক বিধান মানবা, আরেক বিধান মানবা, তা হবে না। বলেন, কিছু মানবো কিছু মানবো না, তা হবে না। কার কথা? আরে কার কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ কই বলেছেন?
কোরআন আল কারীমের সূরা বাকারা 85 নম্বর আয়াত। কত? 85 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি আয়াতটা পড়া বরকতান শেষ করে দিই। বরকতান মানে আয়াতটা পড়তেছে। আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? বলেন, সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? শয়তান আমার এই ঈমান যেন ছিনায় নিতে না পারে। চোখ কান সব খোলা রাখা লাগবে, ওলামাদের সাথে সম্পর্ক রাখা লাগবে, যেন ভুলবশত আমিও ওই চোরাই পথে পা না দেই। আজকের এই বয়ানের মাকসাদ দুইটা। একটা, আমি যেন ওই চোরাই পথে পা দিয়া আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান না হারাই।